শিউলি ফুটেছে, সাদা কাশবনে সেজেছে প্রকৃতি, চলছে শুভ্র শরতের স্নিগ্ধতা। প্রকৃতির এমন মুগ্ধ নিপুণতা জানান দিচ্ছে দেবী দুর্গার আগমনী বার্তা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সিলেটে শিল্পীদের নিপুণ হাতে পূর্ণতা পাচ্ছে দেবী দুর্গার প্রতিমা। রংতুলির আঁচড়ে সাজানো হচ্ছে মণ্ডপ, নিখুঁতভাবে আঁকা হচ্ছে নানা চিত্রকর্ম। এখন আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে, রঙের কাজ চলতেছে, এখন চোখ দানের কাজ চলতেছে, তারপর আমরা সাজসজ্জার কাজ করব। মনে হচ্ছে যে একটু জমজমাট হবে, আশা করি দেশের পরিস্থিতি যদি সবকিছু ভালো থাকে। দুর্গোৎসব শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির প্রাণের উৎসব। পটুয়াখালীতে পূজা মণ্ডপ প্রস্তুত করতে দিন রাত সমান তালে কাজ করছেন কারিগররা। দিনাজপুরের হিলির মণ্ডপগুলোতে প্রতিমায় চলছে শেষ পর্যায়ের রং ও সাজসজ্জার কাজ। সময় ঘনিয়ে আসায় তুলির আঁচড়ে দেবী দুর্গার প্রকৃত রূপ ফুটিয়ে তুলতে ব্যস্ত প্রতিমা শিল্পীরা। ঝালকাঠি জেলায় এবছর ১৬২টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটছে মৃৎশিল্পীদের। ক্ষুদ্র প্রাণী ইঁদুর থেকে শুরু করে বড় প্রাণী সিংহ আছে। এর মানে হচ্ছে সমাজের নিম্ন শ্রেণী থেকে উঁচু শ্রেণী পর্যন্ত সবাই এখানে সমবেত হবে। নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনের জন্য সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। দম ফেলার ফুরসত নেই দিনাজপুরের প্রতিমা শিল্পীদেরও। রংতুলির আঁচড় আর অলংকার পরিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে দেবী দুর্গার সৌন্দর্য। গতবারের তুলনায় কাজ খুব কম পেয়েছি এবং বাজেটও খুবই কম। আশা করা যায় মায়ের কৃপায় আমরা সময় মতো প্রতিমাগুলো ডেলিভারি দিতে পারবো। মর্তলোকে আসছেন দেবী দুর্গা, তাকে বরণে মানিকগঞ্জের মণ্ডপে মণ্ডপে সাজো সাজো রব। উৎসবকে কেন্দ্র করে সিসি ক্যামেরা বসানো সহ সাদা পোশাকে কাজ করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তার স্বার্থে আমাদের পক্ষ থেকেও তাদেরকে কিছু আমরা শর্ত দিয়েছি, যেমন সিসিটিভি ক্যামেরা আওতায় নিয়ে আসতে হবে, স্বেচ্ছাসেবক রাখতে হবে, আরো বিভিন্ন কিছু। এদিকে আসন্ন শারদীয় দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি ও চ্যালেঞ্জ নেই বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। চট্টগ্রাম নগরীর দক্ষিণ নালাপাড়া পূজা মণ্ডপ পরিদর্শন শেষে একথা বলেন তিনি। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কোনো চ্যালেঞ্জ নাই, কোনো হুমকি নাই, ক্লিয়ার। আমি সর্বোচ্চ পর্যায়ে ল এনফোর্সিং এজেন্সি গোয়েন্দাদের কাছ থেকে তথ্য নিয়েছি। আগামী ২৭ সেপ্টেম্বর দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে শুরু হবে ৫ দিন ব্যাপী শারদীয় দুর্গা উৎসব। দেবী দুর্গা এবছর আসছেন গজে চড়ে, ফিরে যাবেন দোলায় করে। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ।